বন্ধুরা, চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো নিরামিষ ঘুগনি। এখানে আমি মটরটাকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা, এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো, আর যা যা লাগবে রান্নার সময় দেখিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটাকে লাল করে ভেজে নেব। নুন প্রথমে দিয়ে দিয়েছি, এখানে একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এভাবে নিরামিষ ঘুগনি তোমরা একবার চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। এখানে দিয়ে দেবো টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। এরপর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে দেবো অল্প একটু জল। মশলাগুলো কষিয়ে জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আবার একসঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে দিয়ে আরও কষিয়ে নেব 1-2 মিনিটের জন্য। মশলার সঙ্গে আলুটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা। মটরটাকে তো আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিটি দিতে হয়নি। মটরটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট পর আবারও চলে এসেছি। ঢাকা খুলে দেখে নেব। ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে গোটা জিরা, ধনা, শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নিয়েছি।
এই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিয়ে দিলে ঘুগনির স্বাদ আরও বেড়ে যায়। ভাজা মশলাটা দিয়ে আবার 1-2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। ভাজা মশলা দেওয়ার পরে 2-3 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঘুগনির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।